হাই ভিউয়ার্স, পাক ভারত ম্যাচ হচ্ছে আইসিসির সোনার ডিম পাড়া হাঁস। 2007 সালের বিশ্বকাপে পাক ভারত ম্যাচ হয়নি, কারণ ইন্ডিয়া প্রথম রাউন্ড থেকেই আউট হয়ে গিয়েছিল। আর এই কারণে আইসিসি বিশ্বকাপের ফরম্যাটই বদলে ফেলে। তারা এমনভাবে ফরম্যাট করে যাতে পাক ভারত একই গ্রুপে পড়ে এবং তাদের খেলাটা হয়। 2017 সালে শেষবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ছিল, কিন্তু সেবার ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কারণে কোটি কোটি ডলার আয় করে আইসিসি, যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি আবার চালু করে। এরকম আর্থিক সমীকরণে এবারের টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বর্জন আইসিসির জন্য একটি বড় ধাক্কা। কোটি কোটি ডলার লোকসান নিশ্চিত। দেখা যাক তারা এটা কিভাবে কাটিয়ে ওঠে। শুরু থেকেই বলেছি, বাংলাদেশ টিমকে ভারতে বিশ্বকাপ খেলতে না পাঠানোর সিদ্ধান্ত সঠিক ছিল, কারণ দল নিরাপত্তা পেলেও বাংলাদেশের দর্শক, স্টাফ এবং সাংবাদিকদের নিরাপত্তার ঝুঁকি ছিল। কারণ গত 1.5 মাসে ভারতে 3 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই সন্দেহে গ্রেফতার ও হেনস্থার শিকার হয়েছেন অনেকেই। ফলে আসল বাংলাদেশিরাও হেনস্থার শিকার হতে পারে। নির্বাচনের প্রাককালে এমন একটি ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বিশ্বকাপের চাইতে নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এছাড়াও রাজনৈতিক দলগুলোকে বাধ্য হয়ে ইশতেহারের পরিবর্তে ভারত বিরোধী বক্তৃতা দিতে হবে। উত্তেজনা আরো বাড়বে। মাস 3 পর পশ্চিমবঙ্গে নির্বাচন। এ কারণেই আগামীতে কিছুদিন যাবৎ ভারতীয় নেতারা বাংলাদেশ বিদ্বেষী বক্তৃতা দেওয়া শুরু করবেন। দুই দিক থেকেই পাল্টাপাল্টি বক্তৃতা দেওয়া শুরু হলে অবস্থা আরো ভয়ঙ্কর ধারণ করবে। এর চেয়ে বিশ্বকাপ না খেলা নিরাপদ। গত 2 মাসে বড় পরিবর্তন হলো, ভারত সরকার বাংলাদেশের 5ই আগস্টের পরবর্তী অবস্থা মেনে নিয়েছে। নতুন সরকারের সাথে কাজ করতে অপেক্ষা করছে। আমার ধারণা, পশ্চিমবঙ্গের নির্বাচনের পর ঢাকায় যে সরকারি ক্ষমতায় থাকুক, দিল্লি একটা ওয়ার্কিং রিলেশনও গড়ে তুলবে, কলোনি হারানোর বেদনা বুকে চাপা দিয়ে হলেও। এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বর্জন সবার জন্য একটা উইন উইন সিচুয়েশন। বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে একা নয়, এই বার্তা পরিষ্কার। ভারত চাইলেই যা খুশি তা করতে পারে না। ধন্যবাদ সবাইকে।